শাওয়াল মাসে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, কয়টা রোজা? শাওয়ালে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মান আতবাহু বিসিত্তাতি আইয়ামিন ফি শাওয়াল, কোন মুসলমান যদি রমজানের পেছনে আবার 6 রোজা রাখে, কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সে যেন পুরো বছর রোজা রাখলো। বলেন শাওয়াল মাসে 6 রোজা। যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে দেন। রমজান মাসে শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। তোমরা বলছো যে বলো নাই, নাক টেনে দেন। শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। কে কে রাখবেন হাত তোলেন। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বলো তো নফলের জন্য হাত তোলালেন আপনি, প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, একটা প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, তো নফলের জন্য হাত তোলানো কি না জায়েজ নেই? কি হয়, কিছু লেটেস্ট মুফতি আছে, এরা বলবে নফলের জন্য এত শক্ত করে বলতে নাই, এরা বাদ দিতে দিতে আর কিছু নাই। এরা বাদ দিতে দিতে কি নাই বলেন, আর কিছু নাই, যেটাই বলবো দেখবেন এটা নফল, এটা সুন্নত, এটা ওইটা, এটা সেটা, এরা এইভাবে বলে। তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করবো না, এটা হবে জীবনের সিদ্ধান্ত। তাহলে এবার আমরা শাওয়ালের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলে? কোন মাস? 6টা রোজা। যদি এই 6টা রোজাকে রাসূল একসাথে দিতেন আমরা পারতাম না, কষ্ট হয়ে যেত। বিয়ের দাওয়াতে কি করতেন, আকিকার দাওয়াতে কি করতেন, ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে, সমস্যা হয়ে যেত। এই জন্য বড় মেহেরবানি করে পুরো মাস লাগায় আর সুযোগ দিয়ে দিছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা বলবেন আমরা ফরজ রোজা রাখি নাই, আমরা এখন নফল রোজা রাখতাম, তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই, ফরজ রোজা যারা রাখে নাই, তো এরা যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজার কাফারা হবে না। কি বলছি? ওদের জন্য আমরা ওয়াজও করি না। যারা ফরজ রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না, কারণ আমাদের মাদ্রাসার হাজিরা খাতা তাদের নাম নাই। স্কুলের সবক দেয় কাকে? যে বাচ্চা হাজিরা খাতা কি আছে, হাজিরা খাতার যার নাম আছে তাকে সবক দেয়, প্রতিদিন উপস্থিত হয় তাকে সবক দেয়। যে আমাদের ফরজ রোজাগুলো, ফরজ নামাজগুলো আদায় করে আর ফরজ রোজাগুলো আদায় করে, আমরা তাদেরকেই সবক দিই। আর এরা ছাড়া অন্যদেরকে আমরা সবকে দিই না, এরা আমাদের সবকের লিস্টের বাইরে। ও তো ফিডের কোনো শেষ নাই, ওরা আবার সবক কিসে? কি হয়? তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, জোয়ানরা কয় না। কয় রোজা? বুখারী মুসলিম, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরো বছর রোজা রাখলো। এরপরে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 9 দিন কোন মুসলমান যদি একাধারে রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দিয়ে দেবেন। এরপরে যদি 9 তারিখে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো মুসলমান রোজা রাখে, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাইন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিলহজের 9 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। জিলহজের 9 তারিখ বলেন, কুরবানির আগের দিন, আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ, 2 বছরের গুনাহ মাফ। এরপরে যদি কোনো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। তাহলে এবার দেখেন জিলহজের 9 তারিখ দ্বারা 2 বছরের গুনাহ মাফ, মুহররমের 10 তারিখের দ্বারা 1 বছরের গুনাহ মাফ, 3 বছরের গুনাহ মাফ। তো প্রতি বছর যদি আপনার 3 বছরের গুনাহ মাফ হয় তা আপনারা থাকলো কি? কিন্তু লাভ বুঝি নেই, লাভ বুঝি নেই। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন
মান সাওমা ইয়াওমান, রাসূল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, একদিন, নিশ্চয়ই এটা নফল রোজা। মান সাওমা ইয়াওমান, কোন মুসলমান যদি একদিন রোজা রাখে, রাসূল বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হটিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখিহি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উড়লো, যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15, 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, তো সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কয়টা? 2টা। তো 4 সপ্তাহে কয়টা? 8টা। আবার হলো 3টা, কয়টা? 11টা। তো মাসের অর্ধেক কত? তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যদি শাওয়ালে 6টা, 15 আর 6 কয়টা হয়েছে? 21টা। এরপরে যদি জিলকাদা, জিলহজ্জায় 9টা, কয়টা হয়েছে মোট? 30টা। প্রতি মাসে 3টা করে, 3 12 30 আর 36 কত? 66। এরপরে যদি প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একটা, তো মাসে কয়টা? 8টা। এবার 8 মাসে 12 মাসে কত? 8 12 96টা। সুবহানাল্লাহ। তো এই লোকটা তো সওমে দাউদ হয়ে গেল তার। যদি আমি এই কথাটা না বলে, যদি ডক্টর, আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবির সাহেব বলতেন, আপনারা বলতেন অনেক ভালো ডাক্তার। রাসূল বললে এটা হয় না, হুজুরে বললে এটা হয় না, লেকিন ডাক্তারে বললে খুব ভালো। বাস্তব না বাস্তব? এখন এই বাজারের একটা ডাক্তার, যেই ডাক্তারটার কোনো পড়াশোনা নাই, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, কোন ডাক্তারের সাথে ঘুরে এসে এখন শুধু ট্যাবলেট লেখে, এরকম এক ডাক্তারে যদি লিখে দেয় আপনাকে কালকে থেকে পান খাবেন না, উনি কিন্তু কালকে থেকে পান খাবে না। যদি দেওবন্দ থেকে পড়ে আসে, পাকিস্তান থেকেও পড়ে আসে, মদিনা শরীফ থেকেও পড়ে আসে, উনি যদি লিখে দেয় পান খাবেন না, তো বলবে তুই বুঝে না। বলেন না বাস্তব না বাস্তব? হুজুররা কত কথাই কয়, বাস্তব না বাস্তব বলেন? লেকিন 8 ফার্স্ট ডাক্তারে লিখে দিছে, কি লিখে দিছে? ডাক্তারে লিখে দিছে আপনার এই সমস্যা, পেটে ব্যথা, কালকে থেকে আর জর্দা খাবেন না, আর খায় না। মানে ডাক্তারে মানা করা পর্যন্ত চলবে, যে ডাক্তারে মানা করছে। এবার আমরা না কইছি ইকো বন্ধ করতেন,